আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, এবার ভোট যুদ্ধের প্রস্তুতি। নিউজটি লিখেছেন গাজী শাহনওয়াজ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। ভোট যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত। আজ নির্বাচনী প্রতীক পেয়ে আগামীকাল থেকে ভোটের লড়াইয়ে নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। লড়াইয়ে রয়েছেন ১,৯০০ জনের মতো প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী ২৯০ জন, জামায়াতে ইসলামীর ২১৫, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩০, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৯, জাতীয় পার্টি এরশাদ ১৯৬ এবং গণ অধিকার পরিষদের ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ৪০০-র মতো স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক প্রার্থী বিএনপির বিদ্রোহী বলে জানা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও স্বতন্ত্র হয়ে ভোট যুদ্ধে রয়েছেন। গতকাল মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন ভোটের মাঠ থেকে ৩ শতাধিক প্রার্থী সরে দাঁড়ান। রিটার্নিং কর্মকর্তারা আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। এক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের তফসিলভুক্ত নির্ধারিত প্রতীকগুলো থেকে পছন্দমতো প্রতীক বাছাই করে নিতে পারবেন। তবে একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের হলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। জানা গেছে, আগামীকাল প্রচার কার্যক্রম শুরুর দিনে বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রচার শুরু করবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। অপরদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন। আগামীকাল শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। নির্বাচনে ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫১টির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেও শেষ মুহূর্তে নির্বাচনে রয়েছেন ৪৯টি দল। নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে না। ইসির তথ্যানুযায়ী গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকার ২,৫৬৫টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন। তবে এর মধ্যে পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন আদালতের আদেশে সাময়িকভাবে স্থগিত হয়েছিল। পরে নিষেধাজ্ঞা উঠে গেলে ভোটের তারিখ ঠিক রেখে ওই ২ আসনের পুনঃ তফসিল ঘোষণা করে ইসি। ওই ২ আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৬শে জানুয়ারি এ দুটি আসনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন করা হয়। এর মধ্যে আপিল মঞ্জুর হয়েছে ৪২৫টি। এছাড়া ২০৯টি আপিল নামঞ্জুর এবং ১১টি আপিল প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কয়েকজন প্রার্থী উচ্চ আদালতে আপিল করেন। আপিলে ৪১৮ জন প্রার্থিতা ফেরত পান। সব মিলিয়ে প্রত্যাহারের আগ পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়িয়েছিল ২,২৬০ জনে। সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯০টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে। দলটি শরিকদের জন্য ৮টি আসন ছেড়ে দেয়। এছাড়া যুগপৎ আন্দোলনে শরিকদের ৮ জন নেতা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে কুমিল্লা ৪ ও চট্টগ্রাম ২ আসনের বর্তমানে কোনো প্রার্থী নেই। এই ২ আসনের প্রার্থীরা উচ্চ আদালতে আপিল করছেন বলে জানা গেছে। এদিকে বিএনপির জোটভুক্ত ৫টি দলের ৮ জন প্রার্থী নিজস্ব প্রতীকে ভোট করছেন। এগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের ৪টি আসন, সিলেট ৫, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী ১, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ ৪, মুফতি মনির হোসেন কাশেমি, ব্রাহ্মণবাড়িয়া ২, মাওলানা জুনায়েদ আল হাবিব এবং গণ অধিকার পরিষদ, পটুয়াখালী ৩, নুরুল হক নূর। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা ১২, সাইফুল হক, গণসংহতি আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া ৬, জোনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির ভোলা ১, আন্দালিব রহমান পার্থ একটি করে আসনে ভোট করছেন। এছাড়া শরিকদের মধ্যে নড়াইল ২ আসনে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ,
যশোর 5 আসনে ইসলামী ঐক্য জোটের রশিদ আহমেদ রশিদ বিন ওয়াক্কাস, ঢাকা 13 আসনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ 5 আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লক্ষ্মীপুর 1 আসনে বিএলডিপি একাংশের চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়া, ঝিনাইদহ 4 আসনে রাশেদ খান এবং কুমিল্লা 7 আসন থেকে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এদের মধ্যে কেউ কেউ নিজের দল বিলুপ্ত করে এবং কেউ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এদিকে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য বিএনপি জোটের সঙ্গে থাকলেও বনিবনা না হয় শেষ মুহূর্তে দলটি বের হয়ে গেছে। মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া 2 আসন ছেড়ে দেওয়া হয়েছিল। দলটি বর্তমানে 12টি আসনে নিজস্ব প্রতীকে নির্বাচন করছে বলে জানা গেছে। এর মধ্যে মান্না বগুড়া 2 ও ঢাকা 18 আসনে নির্বাচন করছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোট 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জোটটির প্রধান শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সম্মানে বরিশাল 5 আসনে প্রার্থী দেয়নি। এ জোটের দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে 215টি আসনে প্রার্থী দিয়ে 84টি আসন শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। তবে শরিকদের ছাড়লেও কয়েকটি আসন উন্মুক্ত রেখেছে। অন্য শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 28, বাংলাদেশ খেলাফত মজলিস 23, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7, খেলাফত মজলিস 11, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি 3, আমার বাংলাদেশ এবি পার্টি 3টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি 2টি আসনে একক প্রার্থী হিসেবে ভোট করছে। এনসিপি সমঝোতায় 30টি আসন পেলেও 2টিতে শরিকদের প্রার্থী রয়েছে। খেলাফত মজলিস সমঝোতায় 11টি আসনের বাইরে উন্মুক্ত হিসেবে 9টি আসনে প্রার্থী রেখেছে। এবি পার্টিও কয়েকটি আসনে প্রার্থী রেখেছে। এদিকে জোটের সদস্য বাংলাদেশ খেলাফত আন্দোলন জোটের থেকে কোনো আসন না পেলেও দলটি 8টি আসনে তাদের প্রার্থীদের প্রত্যাহার করেনি। এই জোটের শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নির্বাচনে অংশ নিচ্ছে না, তবে তারা নির্বাচনে জোটের পক্ষে সক্রিয় থাকবে বলে জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের সঙ্গে সম্পৃক্ত থাকলেও সিট ভাগাভাগি ইস্যুতে তারা জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করছে। দলটি 259টি আসনে ভোট করছে। বিএনপি সূত্রে জানা গেছে দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে প্রচার শুরু করবেন। আগামীকাল সকাল 9টায় তিনি মাজার জিয়ারত করে সকাল 11টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভায় অংশ নিয়ে সড়ক পথে 23 জানুয়ারি ঢাকায় ফিরবেন। আসার পথে তিনি একাধিক পথসভায়ও অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনী জনসভায় অংশ নিতে তারেক রহমান আজই সিলেটে যাচ্ছেন বলে বিএনপির সূত্র নিশ্চিত করেছে। সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আগামীকাল তার নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনভুক্ত মিরপুর 10 নম্বর গোল চক্কর এলাকায় গণসংযোগ ও নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরদিন 23 জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। জামায়াতের আমির 24 জানুয়ারি সকালে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন, পরে গাইবান্ধায় জনসভায় অংশ নেবেন। এবার 13 কোটি ভোটারের এই নির্বাচনে থাকছে 42,761টি ভোট কেন্দ্র, যাতে থাকবে 2,45,000-এর বেশি ভোট কক্ষ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তার নিরিখে 59% ভোট কেন্দ্রই ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761, এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 8,780টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি ও সাধারণ ভোট কেন্দ্র 17,433টি। ভোটে সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন করা হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।